হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি কতগুলো লিকুইড সার এনেছি তোমাদের দেখানোর জন্য। তো আমরা কি কি লিকুইড সার গাছে ব্যবহার করি, তো সেগুলো আজকে আমি এক জায়গায় করেছি, তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখায় আমি এখানে একটা ফিল্টার নিয়েছি। তো এই ফিল্টারতে আমি এখন লিকুইড মানে তরল কিচেন কম্পোস্ট করব। তো এখানে আমি ফিল্টারটা এই কারণে নিয়েছি, আমি উপরে এখানে সবজির খোসা বা যে কোনো ফলের খোসা সব কিছু দেবো, আর এটা ফিল্টার হয়ে নিচে জলটা পড়ে যাবে, সেটা আমরা এই ট্যাপ দিয়ে বের করে নিতে পারবো। যার জন্য আমি ফিল্টারটা আমি ব্যবহার করি না, এটা ইউজ করছি। তো আমি প্রথমে এখানে কিছুটা সবজির খোসা দিয়ে দেবো। এখানে ফল সবজি বিভিন্ন রকম ফলের খোসা, সবজির খোসা, গাজর, বিট, কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা সব দিয়ে এই সবজিটা মানে সবজির খোসাগুলো আমি জড়ো করেছিলাম, সেগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেব। দিয়ে এই যে এখানে কতগুলো আছে, এই সবগুলো দিয়ে আমি এটাকে আস্তে আস্তে পচিয়ে নেব। এটা উপর থেকে খোসাগুলো থাকবে আর নিচে লিকুইডটা বেরিয়ে যাবে। সেই লিকুইডটা আমরা গাছে ব্যবহার করব। এভাবে করে গোটাটা ভর্তি করে দেব, এটা নিচে নেমে যাবে, আবার উপর থেকে দিয়ে দেবো। এইভাবে করে করে এটা ভর্তি করে দিলে এটা আস্তে আস্তে নিচে লিকুইডটা নেমে যাবে, এখান থেকে আমরা এটা ব্যবহার করতে পারবো। এরপরে আসি আমি গোবর সার। এই যে গোবর দেখো, আমি গোবর এই বালতিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এই যে এরকম গোবর, শুকনো গোবর বস্তা করে গোবর নিয়েছি, নিয়ে শুকিয়ে নিয়েছি, ভালো করে শুকিয়ে নিয়ে আমি এরকম বালতিতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে এই গোবরটাকে আমি এরকম করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। একদম দেখো ঝরঝরে গুঁড়ো করে নিয়েছি, এখানে একদম ঝরঝরে গুঁড়ো হয়ে গেছে। এটা হাতে লাগবে না, এই যে গোবর, কাঁচা গোবরটা যেরকম হাতে লেগে যায়, দেখো লাগছে না। এটা শুকিয়ে নিয়ে আবার ভিজিয়ে নিয়ে আবার গুঁড়ো করে নিয়েছি। এখন এটার সঙ্গে কী করব, অনেকটা পরিমাণ মাটি দিয়ে মিশিয়ে বস্তাটা বেঁধে রেখে দেবো। মোটামুটি 1 বছর মতো, 6 মাস 1 বছর রেখে দেবো। দেখো আমার হাতে কিন্তু লাগছে না, আমার গোবর যেন চিটকে চিটকে লেগে যায়, কাদো কাদো হয়ে লেগে যায়, এরকম লাগছে, ঝরঝরে হয়ে গেছে। তো এটা আমাদের সার করার জন্য এই গোবরটা রেখে দেবো। আর এই যে জলটা বেরিয়েছে, এই জলটা আমি এখন এর সঙ্গে আরও 2 বালতি জল নিয়ে মিশিয়ে আমি সব গাছে দেবো। এটা আমাদের খুব ভালো একটা লিকুইড গোবর তরল সার হবে। এই দেখো কি সুন্দর কালার হয়েছে, একদম কালো কালার হয়েছে। এই সারটা গাছের জন্য খুব ভালো। আর রৌদ্র চলে গেলে আমাদের এই সারটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, একদম পাতলা, মানে 2 বালতি জলের সঙ্গে 1 বালতি জলের সঙ্গে 1 লিটার করে মিশিয়ে আমাদের এটা গাছে দিতে হবে। এটা খুব পুরনো গোবর না, এটা মোটামুটি 1 মাস মতো গোবর, সেটা শুকিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে সেটা জল বের করে নিয়েছি। আর গোবরগুলোকে আমি এভাবে ঝুরঝুরে করেছি, যেটা আমি মাটি দিয়ে সার তৈরি করে নেব। তারপরে আসছি এখানে এই ভাতের মাড়। এই ভাতের মাড়টা আমাদের গাছের খুব ভালো একটা সার। এই যে ভাতের মাড়, এটা অনেক দিনের ভাতের মাড়, মোটামুটি 8-10 দিন ধরে এটা রেখে বাসি করে এই মাড়টা আমি জমা করেছি। এর সঙ্গে ওরকম 1 মগের সঙ্গে 1 বালতি করে জল মিশিয়ে আমি গাছে দিতে পারবো। এখন গাছে লিকুইড সারটা বেশি ভালোভাবে কাজ করবে, কেননা এখন মাটি খুব শুকিয়ে যাবে, জল আমাদের বেশি প্রয়োগ করতে হবে, গাছে জল টেনে নেবে, জল বেশি দিতে হবে। তখন এই লিকুইড সারগুলো মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারবো, তাহলে গাছে আমাদের খাবারটা ভালোভাবে পাবে। এখন আমরা শুকনো খাবার কমই দেব, এইভাবে খাবারটা দেওয়ার চেষ্টা করব। এখন বন্ধুরা দেখো, এখানে হচ্ছে আমি নিয়েছি চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল আমাদের গাছের জন্য খুব ভালো একটা লিকুইড সার, যেটা আমরা গাছকে ঠান্ডা রাখে আর গাছের একটা ভালো খাওয়ার। এখানে আমি 2 দিনের চাল ধোয়া জল রেখেছি, এই চাল ধোয়া জলটা নিয়েছি। তার সঙ্গে আমি
তারপরে এটা হচ্ছে খোল ভিজানো জল। এরকম উপর থেকে পাতলা জল নিয়ে আমরা বালতির জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি। তো আমরা এই গরম যতদিন না পড়ছে ভালোভাবে ততদিন আমরা এটা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা খোল ভিজানো জলটা খুব কম ব্যবহার করতে পারবো, যেটা আমরা গরমের দিন ব্যবহার করলে আমাদের গাছে অনেক ক্ষতি হতে পারে। তো এখন আমি আসি, এটা হচ্ছে ডিএপি। আমি ডিএপিটা 1 মুঠো ভিজিয়ে রেখেছি, এটা 2 বালতি জলের সঙ্গে মিশিয়ে আমি গাছে দিয়ে দেবো। কারণ যেগুলো ইনডোর প্ল্যান্ট বা যেগুলো গাছে ফল হয় না, ফুল হয় না, সেই গাছগুলোতে এই জলটা আমি 2 বালতি জলের সঙ্গে মিশিয়ে দেব। আর এটা হচ্ছে সবজি পচা জল। আমি ফিল্টারের নিচে এই জলটা রেখে দিই, এটা ফিল্টার হয়ে জলটা এখানে বেরিয়ে যায়, সেই জলটা আমি আরও জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করি। তো আজকে আমি এই সবগুলো জল লিকুইড তরল সার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো তোমরা গাছে প্রয়োগ করতে পারো। 1 2 3 4 5 6 রকম লিকুইড সার তোমরা গাছে প্রয়োগ করতে পারো, যেটা আমাদের গাছের খুব ভালো উপকারিতা। তো বন্ধুরা, এই সারগুলো ব্যবহার করলে গাছে অনায়াসে ফুল ফল আসবে আর গাছকে ভালো রাখবে। সবজি গাছের জন্য আমাদের ভাতের মার, তারপরে গোবর সার, তারপরে সবজি পচা সার, এগুলো খুব উপকার। তাছাড়া আমরা এই যে সবজিগুলো ক্যারি ব্যাগে, সবার বাড়িতে ক্যারি ব্যাগ থাকে, এরকম ক্যারি ব্যাগের মধ্যে ভর্তি করে একটা ফুটো করে, এইভাবে একটা ফুটো করে দিতে হবে। ফুটো করে দিলে এটা গাছে গোড়ায় দিলে গাছের রৌদ্র ময়শ্চারাইজারটা বজায় রাখবে আর তার সঙ্গে লিকুইডটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর এটা শুকিয়ে গেলে আমাদের কম্পোস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এইভাবে আমি সবজি খোসাগুলো বেঁধে বেঁধে গাছে গোড়ায় এখন দিয়ে দেবো। এখন খুব রৌদ্র হবে, গরম হবে, এটা গরমের দিনে এইভাবে ব্যবহার করলে গাছগুলো সুন্দরভাবে গ্রোথ হয় আর সুন্দরভাবে খাওয়াটা পেয়ে যায়। তো এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো এই সারগুলো তোমাদের দেখালাম যে এই সারগুলো আমি ব্যবহার করি। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? এইভাবে তোমরা সবগুলো সার ব্যবহার করতে পারো, যেটা গাছের জন্য খুব ভালো পুষ্টিকর সার। তো এইভাবে তোমরা সব গাছে এই সারগুলো ব্যবহার করো। আর এই দেখো আমার গোবর সারটার জলটা আমি দিয়ে দেবো গাছে। এখন এই গোবর জলটা আমাদের গাছের জন্য খুব ভালো। তো এইভাবে করে আমি কতগুলো সার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই সারগুলো আমরা গাছে অনায়াসে দিতে পারি, যেটা দিলে আমাদের গাছে ফুল ফলে ভর্তি হয়ে যাবে। আর এই গোবর সারটা আমি এটাকে মাটি দিয়ে মিশিয়ে আমরা বস্তা প্যাক করে রেখে দিলে আমাদের সারা বছরে সার হয়ে থাকবে। তো এইভাবে তোমরা সার তৈরি করতে পারো, যেটা আমাদের খুব ভালো সার তৈরি হবে। এই সারগুলোতে এগুলো সব রাসায়নিক, মানে জৈব সার, কোনো রাসায়নিক সার নেই। এই শুধু ডিএপিটা একটু আছে, সেটা আমি সবজি গাছে আর ফুল গাছে দিই না, শুধু আমি এগুলো ইনডোর প্ল্যান্টে সেগুলো গাছে আমি এগুলো প্রয়োগ করি। তো এইভাবে তোমরা সার বানিয়ে গাছে দিতে পারো। আমি এখানে তোমাদের 6 রকমের সার তৈরি করে দেখালাম। তোমরা এগুলো বাড়িতে অনায়াসে তৈরি করতে পারো। তাহলে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এইভাবেই ভিডিও করো, গাছ করো, সবাই গাছকে ভালোবাসো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই গাছ করো। টাটা।